আজকের আলোচনায় যে তিনটি বিষয়কে ফোকাস করব, একটা হলো শ্রম ভিত্তিক অংশীদারিত্ব, আরেকটি হলো সুনাম ভিত্তিক অংশীদারিত্ব, আর আরেকটি হলো সম্পদ ভিত্তিক অংশীদারিত্ব। তাহলে আমাদের আজকের আলোচনার মূল ফোকাস থাকবে হলো পুঁজিভিত্তিক আলোচনায়, অর্থাৎ পুঁজিভিত্তিক যে অংশীদারিত্ব সেটা নিয়ে আমরা আজকে বেশি আলোচনা করব। তো পুঁজিভিত্তিক অংশীদারিত্ব যেটা, এটাকে শিরকাতুল আমওয়াল বলে আরবিতে, এর কিছু গুরুত্বপূর্ণ বিধিবিধান আছে। এই বিধিবিধান এবং এর ফিচার্স, এই দুটো জিনিস যদি আমরা জানি তাহলে কোম্পানির সাথে কম্পেয়ার করতে আমাদের জন্য সহজ হবে। শিরকাতুল আমওয়ালের ক্ষেত্রে পুঁজির যে প্রকৃতি সেটি হলো, প্রথম যে শর্তটা সেটা নগদ অর্থে পুঁজি দিতে হবে। সকলে যখন পুঁজি দিবে, 5 জন বা 10 জন মিলে একটা ব্যবসা দাঁড় করাবে, যখন পুঁজি দিবে পুঁজি কিসে হতে হবে? নগদ অর্থে হতে হবে। হ্যাঁ, কেউ কেউ বলেছেন আমাদের হানাফি ফিকহে এটি অনুমোদন নাই, তবে মালিকি ফিকহে আছে যে পণ্য বা অ্যাসেট দিয়েও পুঁজিভিত্তিক অংশীদারিত্ব সৃষ্টি হতে পারে। অর্থাৎ একজনের একটা প্ল্যাটফর্ম আছে, দোকান আছে, তো সেই দোকানটাকেই সে তার পুঁজি হিসাবে দেখাবে। কিভাবে? ভ্যালুয়েশন করবে, দোকানটার ভ্যালুয়েশন করে তারপরে কত টাকা ভ্যালু হলো সেটাকে সে পুঁজি হিসাবে দেখাবে। অন্য যে শরিক বা পার্টনার হবে সে তার অর্থ যে ক্যাশ দিচ্ছে সেটাকে সে তার ক্যাশ হিসেবে দেখাবে, পুঁজি হিসেবে দেখাবে। এইভাবে অ্যাসেট এবং ক্যাশ দুটি মিলিয়েই কী করা যেতে পারে? অংশীদারিত্ব সৃষ্টি করা যেতে পারে। এটার উপরে পরবর্তী হানাফি ফকিহগণের মধ্যে বিশেষ করে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ এটাকে বলেছেন যে এরকম করা যাওয়া উচিত। পরবর্তী যারা ফকিহ আছেন তারা এটাকে অনুমোদন দিয়েছেন যে মালিকি ফিকহ অনুযায়ী অ্যাসেট দিয়েও কোনো ব্যক্তি চাইলে পুঁজিতে অংশগ্রহণ করতে পারে। দ্বিতীয় শর্ত হলো পারস্পরিক সম্পর্ক যেটা হবে, 10 জন মিলে একটা ব্যবসা পরিচালনা করলো, তো 10 জনের সম্পর্কটা হবে উকিল বা প্রতিনিধিত্বমূলক সম্পর্ক। এর অর্থ হলো একজন যদি কাজ করে, ব্যবসা করতেছে, 10 জনের 10 জনই ব্যবসা করতেছে হতে পারে, আবার কেউ স্লিপিং পার্টনারও থাকতে পারে, সেটা পরে আলোচনায় আসবে। তো যে কাজ করবে বা যারা কাজ করবে, একজন যদি কাজ করে এর দায় সবার উপরে কি আসবে? সমানভাবে বর্তাবে। ধরেন একজন ব্যবসা করতে গিয়ে 10,000 টাকা ঋণ করে ফেলেছে বা সে লস দিয়েছে, তাহলে এই লসটা সবার কি করতে হবে? সমানভাবে বহন করতে হবে, কারণ একজন আরেকজনের কি উকিল বা এজেন্ট। তো 10 জনের 10 জনই কাজ করতে পারে, অথবা 9 জনে কাজ করতে পারে। তো যদি 10 জনই কাজ করে, যেই কাজ করবে, যা কাজ করবে, 10 জনের প্রত্যেকের উপরে কি করতে হবে? সেটার দায়ভার নিতে হবে। এটাকে বলা হয় আপনার এজেন্ট বা একজন আরেকজনের পক্ষ থেকে উকিল হওয়ার বিধান। কথা বুঝতে পেরেছেন? এটা অংশীদারিত্ব কার্যক্রমে গুরুত্বপূর্ণ অংশ, এটা মনে রাখবেন, কোম্পানির আলোচনায় এটা লাগবে। তো ব্যাপার হলো, গত আলোচনায় এই প্রশ্নটা এসেছিল, এখন যেটা করব সেটা, অর্থাৎ এই যে পার্টনারের মধ্যে থেকে 10 জনের একজন কাজ করে না, 9 জন কাজ করে, অথবা 8 জন কাজ করে না, 2 জন কাজ করে, এই 2 জন বেতন নিতে পারবে কিনা এই পার্টনারশিপ বিজনেস থেকে? এই প্রশ্নটা আপনারা গত আলোচনায় করেছিলেন। পার্টনারশিপ বিজনেসে এখানে কেউ বেতন নিতে পারবে না। এই যে 2 জন কাজ করছে তারা কি নিতে পারবে না? বেতন নিতে পারবে না। যারা 8 জন স্লিপিং, অর্থাৎ তারা কোনো কাজ করছে না, তারা বেতন নিতে তো পারবে না কেউই। তারা অংশীদারিত্বের ভাগে, মুনাফার মধ্যে অংশীদারিত্ব গ্রহণ করবে, মুনাফায় অংশীদার হবে। এই যারা কাজ করছে তারাও মুনাফায় অংশগ্রহণ করবে, তারা অতিরিক্ত কোনো বেতন নিতে পারবে না। হ্যাঁ, এটা হতে পারে যে তারা যেহেতু কাজ করছে, পুঁজি দিয়েছিল 10%, তারা বেতন নিচ্ছে 20%, এটা হতে পারে। হ্যাঁ, বেতন না, আফওয়ান, মুনাফা নিচ্ছে 20%, তাহলে তারা কি নিতে পারবে? মুনাফা বেশি নিতে পারবে, কিন্তু বেতন নিতে পারবে না। এই মশলাটাও আসবে হলো কোম্পানির মধ্যে যারা ম্যানেজমেন্টের দায়িত্ব, তারা কিন্তু বেতন নেয়। এজন্য এটাও মনে রাখতে হবে কোম্পানির আলোচনায় যাওয়ার জন্য।